বুলবুল, সোনা দাঁড়াও তুমি। বুলবুল দাঁড়াও। বুলবুল, বুলবুল, সোনা সোনা, ওর পিছন পিছন যেও না, পাখির পিছনে যেও না, তুমি চলে এসো। হে মহাদেব, এটা কি হচ্ছে? এসব কি হচ্ছে মহাদেব? হে মহাদেব, বুলবুল পড়ে না যায়। বুলবুল, 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 শোনো তুমি ঠিক আছো তো? এটা ছেড়ো না, আমি আসছি। রূপা আন্টি হেল্প করো প্লিজ। রূপা আন্টি, হ্যাঁ সোনা, আমি কিছু একটা করছি, তুমি তুমি ঘাবড়িও না, ধরে থাকো সোনা। আমি কি করব মহাদেব? বুলবুলকে বাঁচাতে হবে। আমি বুলবুলকে কি করে উপরে তুলি? সোনা, রূপা আন্টি আছে তো, তোমার কোনো ক্ষতি হবে না। হে মহাদেব। সোনা, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আমাকে বাঁচাও রূপা আন্টি। আমি এক্ষুনি আসছি। রূপা আন্টি, রূপা আন্টি, বুলবুল তুমি ঠিক আছো তো সোনা? এরকম করিস না মোহিনী, আমার সাথে যা করার তুই করে নে, কিন্তু এই বাচ্চাটাকে ছেড়ে দে। তুই বাচ্চার সাথে এরকম করিস না তুই। কিভাবে ছাড়বো এই বাচ্চাটাকে বলো? ও তো আমাকে বারবার বিরক্ত করছে। মেরে ফেলতে তো আমি ওকেও চাই, তাই আজকেই তোমাদের গল্পটা শেষ করে দিই। না না মোহিনী আন্টি, না। পাগল হয়ে গেছিস মোহিনী? তোর শত্রুতা আমার সাথে তো, আমাকে যা ইচ্ছে শাস্তি দে, শুধু বুলবুলকে ছেড়ে দে। তুই ওর সাথে এরকম করিস না, ওকে ছেড়ে দে। এই নিষ্পাপ বাচ্চাটা কি ক্ষতি করেছে তোর? ছেড়ে দে, বুলবুলকে ছেড়ে দে। তুমি তো ভালোবাসো ওকে, তাই না? তাহলে একটা কাজ করো, নিজের আসল রূপে চলে আসো, হয়ে ওঠো নাগিন, আর বাঁচিয়ে নাও ওকে। মোহিনী বুলবুলকে এই জন্য ঠেলে ফেলেছে যাতে ও আমাকে নাগিন রূপ ধারণ করার জন্য বাধ্য করতে পারে। কি হলো? এসো না নিজের আসল নাগিন রূপে। নাগিন তো তুই। আয় আর বাঁচিয়ে নে ওকে, নইলে ও তো শেষ। যদি আমি আমার নাগিন রূপ ধারণ করি তাহলে প্রতিশোধ পূরণ হবে না, আর যদি নাগিন না হয় তাহলে বুলবুলের বিপদ কাটবে না। রূপা আন্টি বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও রূপা আন্টি। এই মহাদেব, আমি কি করব? বুলবুল,
না। রূপা আন্টি, আমি যেন পড়ে না যাই, প্লিজ রূপা আন্টি বাঁচাও বুলবুল, তুমি আমাকে। এটা কি রূপা করছো আন্টি, বুলবুল? এত নড়ো না। আমি তোমাকে ধরে আছি, তোমার কোনো ক্ষতি হবে না। আমার খুব ভয় করছে রূপা আন্টি। বুলবুল, শোনা বুলবুল। বাঁচাও, বাঁচাও আমাকে রূপা আন্টি, প্লিজ আমাকে বাঁচাও। আমি উপরে উঠতে চাই। বুলবুল, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি এত নড়ো না। এত নড়লে আমি তোমাকে ধরে রাখতে পারবো না। কি করছো তুমি? এবার তো একে নাগিনের রূপ নিতেই হবে। কি করব আমি মহাদেব, কি করব? নাগিন রূপ ধারণ করলে সব শেষ হয়ে যাবে, আর নাগিন না হলে বুলবুল মারা যেতে পারে। হে মহাদেব, আমাকে সাহায্য করুন। আমি কি করব? আমাকে সাহায্য করুন মহাদেব, সাহায্য করুন আমাকে। মহাদেব তো তখন সাহায্য করবেন না, যখন তুই নিজের আসল রূপে আসবি। আয় না নিজের আসল রূপে, হয়ে যা নাগিন। মেয়েটাকে বাঁচাতে চাস তো, নইলেও তো নিচে পড়ে মরে যাবে। কি করে বাঁচাবি ওকে? বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। বুলবুল, বুলবুল, আমাকে ধরে থাকো, ধরে থাকো আমাকে। কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না তোমার। আমি মরতে চাই না, প্লিজ রূপা আন্টি, প্লিজ আমাকে বাঁচাও। না, এরকম কথা বলো না তুমি সোনা। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমাকে ধরে থাকো শক্ত করে। বুলবুল, চেষ্টা করো। আমাকে নাগিন রূপ ধারণ করতেই হবে। রূপা, হাতটা ধরো আমার। হাতটা ধরো রূপা, হাতটা ধরো আমার। এ কোথা থেকে এলো? আর কিছুক্ষণ পেলেই এই রূপার আসল পরিচয় জেনে ফেলতাম। বুলবুল, হাতটা ধরো আমার, তাড়াতাড়ি। দেব, বুলবুলের কোনো ক্ষতি যেন না হয়। এই রূপার ভাগ্য খুবই ভালো, নইলে আজকে হয় ও মরতো, নইলে ওকে আসল রূপে আসতে হতো। কোনো ব্যাপার নয়, আমি তো হেরে যেতে পারি না।
আবার চেষ্টা করব। বুলবুল ঠিক আছে তো তুমি শোনা? হ্যাঁ দেব বাবু, থাঙ্কু থাঙ্কু, আপনি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়েছেন, নইলে কে জানে কি হয়ে যেত। কিচ্ছু হতো না আমার মেয়ের, কিচ্ছু হতো না আমার মেয়ের, তাই না? তুমি ঠিক আছো না সোনা? ওই দুষ্টু মোহিনী আন্টি নিশ্চয়ই রূপা আন্টিকে বিরক্ত করছে। আমাকে ওখানে যেতেই হবে। শোনা ছাড়ো না, কি হয়েছে কিভাবে হয়েছে, এর থেকেও বড় কথা হলো যে বুলবুল ঠিক আছে। নিচে যাই? হ্যাঁ। তোমরা দুজনে নিজেদের ঘরে যাও, আমি মাকে বলে রাতের খাবার ব্যবস্থা করছি, ঠিক আছে? রূপা আন্টি! এ কি, বুলবুল তো এক্ষুনি আমার সাথে ছিল, হঠাৎ ওইখানে কি করে গেল? তুমি ঠিক আছো তো? বলো না। হ্যাঁ হ্যাঁ শোনা, কিন্তু তুমি নিশ্চয়ই ওই সুন্দর পাখিটাকে ওই দুষ্টু মোহিনী আন্টি পাঠিয়েছিল। তুমি জানো আমাকে ঘরে বেঁধে রেখে দিয়েছিল। আচ্ছা তোমার আবার কোনো ক্ষতি করেনি তো? তার মানে ওটা বুলবুল ছিল না? রম্ভা, তার মানে এটা পুরোটাই মোহিনীর চাল ছিল আমাকে নাগিন বানানোর জন্য। আন্টি তুমি কিছু বলছো না কেন? আমি ঠিক আছি সোনা। তুমি চলো এখান থেকে। মোহিনী আন্টি খুব খারাপ, তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। তুমি আমার সাথে আছো তো? তাহলে মোহিনী কেন? কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হুম? শুয়ে পড়ো। রূপা আন্টি, আমি তোমাকে গান শোনাতে পারবো না, আমি পারি না তো। ওহো, ঘুম পাড়েনি গান জানো না? কিন্তু জানা উচিত ছিল, তাহলে আমি ঘুমোবো কি করে? আমার মা নেই তো, তাই আমি ঘুম পাড়ানি গান জানি না। না সোনা, এভাবে মন খারাপ করতে নেই। আমি আছি তো, আমি তোমাকে ঘুম পাড়েনি গান শোনাবো। সত্যি? সত্যি। এসো শুয়ে পড়ো।
বুলবুলের সাথে থাকলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, মাতৃত্বের অনুভূতি হয়। না, এসবের সময় নেই আমার কাছে। দেবিকার বিরুদ্ধে প্রতিশোধ পূরণ করতে হবে আমাকে, আর ওই তৃতীয় খুনি তাকে খুঁজে বের করতে হবে। কি করো কি তোমরা? কত অপরিষ্কার জায়গাটা বলো তো। যাও তাড়াতাড়ি যাও। দেবিকা আন্টি, কয়েকটা কথা ছিল আপনার সাথে। তুমি তুমি এখানে কি করছো? রেস্ট নিতে বলেছিলাম তো। তোমার নিজের ঘরে থাকা উচিত ছিল। আমার কিছু কাজ আছে। আপনার সাথে কি? আপনি এখান থেকে যান। না, যাবে তুমি। তুমি নিজের ঘরে যাবে, গিয়ে রেস্ট নেবে। চলো। জোর করবেন নাকি? হ্যাঁ, জোর করব আমি। তোমার ভালোর জন্য বলছি তো। দেখুন আপনি। কি হয়েছে দেব? এত জেদ কেন করছিস? মা, আসলে ব্যাপারটা ওয়েডিং প্ল্যানার না আমার। আর এখন যদি আমার ওয়েডিং প্ল্যান করতে করতে ওর শরীরটা খারাপ হয়ে যায় বা আঘাত লাগে বা যাই হোক না কেন, তখন ওর এজেন্সির লোকেরা শুধু শুধু ঝামেলা করবে, আর সেটা আমি একদম চাই না। সেই জন্য বলছি, যাও, গিয়ে আরাম করো, যাও। দেখুন, আপনাকে এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি নিজেকে সামলে রাখতে পারি, আর নিজের এজেন্সিও আমিই সামলে নেব। আপনি যান। তোমার যা ইচ্ছে তাহলে করো। মা তুমি যাও, একটু বিশ্রাম নাও, আমি এই কাজটা করে দেব। আরে আমি থাকতে আপনি কাজ করবেন? তোমার তো শরীরটা ভালো নেই মা। আরে এতটাও খারাপ নয় যে আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি চলুন। যদি কারোর কষ্টে তোর মনেও কষ্ট হয়, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। জানার চেষ্টা কর সেই কারণটা কি, না হলে দেরি হয়ে যাবে। রূপা তুমি যাও, আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। ঠিক আছে। আরে এটাতেও নেই। পারো। এই মুহূর্তটার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। আজ ন্যায়ের জয় হবে। আমার ভালোবাসা আর আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেব আমি। কি হলো? আমার কেন জানি না মনে হলো
আমাকে কিছু একটা কামড়ালো। আপনাকেও কামড়েছে? আমাকেও কামড়ালো। এখানে মাকড়সা এসেছিল, তাই দেখে আমি ভয় পেয়ে পড়ে গেলাম। এটা কি ওনার গলায় রক্ষা কবচ? আমি কয়েকটা সুরক্ষা কবচ নিয়ে এসেছি। আমি চাই না যে কারো কুনজর আমাদের পরিবারের ওপর পড়ুক। নিশ্চয়ই মোহিনী এনাকে বলে দিয়েছে যে মোহিনী আমার খোলসটা দেখতে পেয়ে গেছে। নিজের সঙ্গীদেরও বাঁচাতে চায়, তাই সবাইকে রক্ষা কবচ পরিয়েছে মোহিনী। ঠিক আছে, আমি পরে এসে খুঁজবো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এখনই। এই মহাদেব, দেব আমাকে নাগিন রূপে দেখে নেয়নি তো?